অভিষেক শর্মা ক্রিজে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভিসিএ স্টেডিয়ামে উপস্থিত প্রতিটি ভারতীয় সমর্থকের নিঃশ্বাস যেন আটকে গিয়েছিল। সামনে স্কোরবোর্ডে ২১৬ রানের বিশাল লক্ষ্য ঝলমল করছিল, আর শুরু থেকেই ভারতের ইনিংস চাপে পড়ে যাচ্ছিল। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ তখন পুরো গতিতে এগোচ্ছিল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের ওপর আক্রমণ চালায় এবং ভারতের সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল কিছুটা সামলানো, কিন্তু চাপটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক তখনই সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা একসঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন এবং রান রেট নিয়ন্ত্রণে রাখেন। দুজনের মধ্যে একটি ভালো জুটি গড়ে উঠছিল। মনে হচ্ছিল ভারত ম্যাচে টিকে থাকবে, কিন্তু সঞ্জু স্যামসন ৩২ রান করে আউট হতেই এবং তার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক সূর্যকুমার যাদব ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে গেলে ম্যাচ আবার পুরোপুরি জটিল হয়ে যায়। স্টেডিয়ামে নেমে আসে নিস্তব্ধতা, আর নিউজিল্যান্ড ভাবতে শুরু করে যে ম্যাচ বুঝি তাদের হাতেই চলে এসেছে। কিন্তু অভিষেক শর্মা হার মানতে একেবারেই রাজি ছিলেন না। অন্যদিকে হার্দিক পান্ডিয়া তাকে পুরোপুরি সঙ্গ দেন এবং দুজনে মিলে ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চাপের মুখে অভিষেক শর্মা দুর্দান্ত একটি শতরান করেন এবং ভারতকে ম্যাচে টিকিয়ে রাখেন। এখন পরিস্থিতি এমন, শেষ ৬ বলে ভারতের জয়ের জন্য দরকার ২৬ রান। নিউজিল্যান্ড তখন জয়ের খুব কাছাকাছি, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া এমন এক অলৌকিক ঘটনা ঘটান যা দেখে গোটা ভারত অবাক হয়ে যায়। শেষ ওভারেই বদলে যায় পুরো ম্যাচ, বদলে যায় গল্প, বদলে যায় ফলাফল। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা এই প্রথম টি-20 ম্যাচের পুরো রোমাঞ্চ, শেষ ওভারের প্রতিটি মুহূর্ত এবং সেই সব শট যেগুলো ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তবে তার আগে আপনি যদি রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মাকে দুর্দান্ত ব্যাটসম্যান মনে করেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতে রোহিত, বিরাট, হার্দিক ও অভিষেকের মধ্যে কে সেরা ব্যাটসম্যান। চলুন আর সময় নষ্ট না করে শুরু করি এই রোমাঞ্চকর ম্যাচের পুরো কাহিনী। বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটি ভিসিএ স্টেডিয়াম জামথায় অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে এবং ভারতের সামনে ২১৬ রানের লক্ষ্য দাঁড় করায়। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ড্যারেল মিচেল, তিনি করেন ৭৮ রান। এছাড়া রাচিন রবীন্দ্র করেন ৪৬ রান এবং জেমস নিশাম ভারতের বিরুদ্ধে ৪২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যার ফলে নিউজিল্যান্ড ২১৫ রানে পৌঁছতে সক্ষম হয়। এরপর শুরু হয় ভারতের ব্যাটিং। নিউজিল্যান্ডের বোলারদের দেখে বোঝা যাচ্ছিল যে এই পিচে ব্যাটিং করা তুলনামূলক সহজ। ভারত ইনিংস শুরু করতে নামলে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন প্রথম বল থেকেই ৪ মারতে শুরু করেন। কখনো কাভারের ওপর দিয়ে, কখনো ড্রাইভ শটে অভিষেক শর্মা দ্রুত রান তুলতে থাকেন। চোখের পলকে ৫ ওভারের মধ্যেই ভারতের স্কোর পৌঁছে যায় ৭৭ রানে। কিন্তু দুর্দান্ত খেলতে থাকা সঞ্জু স্যামসন ভারতের প্রথম বড় ধাক্কা হয়ে দাঁড়ান। ৩২ রান করে থাকা সঞ্জুকে মিচেল স্যান্টনার ফাঁদে ফেলেন। এরপর ৩ নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব, কিন্তু তার খারাপ ফর্ম এই ম্যাচেও দেখা যায়। তিনি মাত্র ১৪ রান করতে পারেন এবং তখন ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৯৬ রান। অন্যদিকে এখনও ক্রিজে জমেছিলেন অভিষেক শর্মা। এরপর তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। অনেকেই বুঝতে পারছিলেন না কেন হার্দিক পান্ডিয়াকে ৪ নম্বরে পাঠানো হয়েছে, কিন্তু ম্যাচ চলাকালীনই তার কারণ পরিষ্কার হয়ে যায়। হার্দিক পান্ডিয়া একের পর এক ৪ মেরে ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একদিকে হার্দিক থামার নাম নিচ্ছিলেন না, অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বারবার চেষ্টা করছিলেন উইকেট তুলে নিতে। কিন্তু অভিষেক ও হার্দিক বুঝে গিয়েছিলেন জিততে হলে দুজনকেই ক্রিজে থাকতে হবে। শেষ পর্যন্ত ম্যাচ গিয়ে পৌঁছায় শেষ ওভারে। ৬ বলে ভারতের দরকার ২৬ রান। শেষ ওভার বল করতে আসেন ক্রিস ক্লার্ক। প্রথম বলেই তিনি ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু হার্দিক পান্ডিয়া সেটিকে ফুল টসে পরিণত করে কাভারের ওপর দিয়ে ছক্কা মারেন। প্রথম বলেই আসে ৬ রান। দ্বিতীয় বলেও হার্দিক ব্ল্যাকফুট পাঞ্চ করে আরেকটি ছক্কা মারেন। ২ বলে ১২ রান হয়ে যায়। এরপর স্কোয়ার কাট করে আরও একটি ৪। তখন ৩ বলে দরকার ছিল ১০ রান।
পরের বলে হার্দিক 1 রান নিয়ে স্ট্রাইক দেন অভিষেক শর্মাকে। অভিষেক তখন ১৭ রানের কাছাকাছি। পঞ্চম বলে তিনি মিডের দিকে 4 মারেন। শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল 5 রান। বল করার আগে অভিষেক হার্দিকের সঙ্গে কথা বলেন এবং হার্দিক তাকে শটের দিক নির্দেশ দেন। হার্দিকের কথা মেনে অভিষেক সামনে এগিয়ে গিয়ে সেই শট খেলেন এবং শেষ বলেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। এই ইনিংসে অভিষেক শর্মা করেন 102 রান আর হার্দিক পান্ডিয়া করেন 66 রান। তাদের এই অসাধারণ পারফরম্যান্সেই ভারত এই রোমাঞ্চকর ম্যাচ জিততে সক্ষম হয়। তারা না থাকলে ম্যাচের ফল হয়তো অন্যরকমও হতে পারত। বন্ধুরা, ভারতের ব্যাটিং দেখে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান 10-এর মধ্যে কত নম্বর দেবেন টিম ইন্ডিয়ার ব্যাটিংকে। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। জয় হিন্দ, জয় ভারত।